বিএনপি নেতা ছাগল চুরি করলেন, বিএনপি নেতা দোকান লুট করলেন। আমি ব্যক্তিগতভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে, তাদেরকে কিন্তু এখনো সেভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি, যার মাধ্যমে এরকম সাংবাদিকতা, যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা, সেটি কিন্তু নিরসন করা যায় না, তারা রয়ে গিয়েছে। বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম, সেগুলোর যে অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন। এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম, সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। এমন ঘটনা আমি অনেক দেখেছি। বিএনপি নেতা ছাগল চুরি করলেন, বিএনপি নেতা দোকান লুট করলেন, কিন্তু লিঙ্কে ক্লিক করে দিয়ে আর পাওয়া যাচ্ছে না যে সেই বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোন এক ব্যক্তি তাকে বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা, কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে। এটা আমি একটা উদাহরণ দিলাম। এর বাইরেও আমি ব্যক্তিগতভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। এই বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না, এটা হচ্ছে, এটাই বাস্তবতা। কিন্তু পাশাপাশি এও বলতে চাই, এটা একটা অংশ, আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে। তারা সব সময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্যটি তুলে ধরার চেষ্টা করেছে। যখনই আমি তাদেরকে দেখেছি, তখনই আমি তাদেরকে পাশে পেয়েছি। এটিও আমার স্বীকার। যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান, প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানেও দেখেছি অনারেবল এমপি, অনারেবল চেয়ারম্যান এভাবে লেখা হয়। অতএব এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে, এর মাধ্যমে মূল যে বিষয়টা, এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে, এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে, বাংলাদেশের জনগণের যে আন্দোলন, যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে। এই একটি শব্দের কোনো তাৎপর্য নাই, কিছুই নেই। আমি যেটা বললাম, এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, যে কোনো চিঠিতেও এটা লেখা হয়। অতএব আমি জানি না যে, আমি জানি কেন, জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়া এবং 2-3 দিন আমি মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি যে টক শোতে, এবং উপদেষ্টা নিজেও বলছে, মানে এটা এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না। এটা তো আইন লঙ্ঘন না, সরকার যে আইন লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, সেটা নিয়ে আলাপ হওয়া দরকার। মূল বিষয় হতে হবে সেইটা, এটা। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন, অবশ্যই আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন, সেটা 20 বছর আগের ইতিহাস। কিন্তু গত 15 বছরে তার কর্মকাণ্ড কি ছিল, সেটির উপর ভিত্তি করে সে দোষর হতে পারে কিনা, সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই। 30 বছর আগে